পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না মেলায় হঠাৎ করে সমবায় সমিতির নির্বাচন স্থগিত করেছে প্রশাসন, যার বিরুদ্ধে রবিবার ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতাকর্মীরা। বিক্ষোভ দেখালেন পথ অবরোধ করে। রবিবার এই পথ অবরোধের ঘটনাটি ঘটেছে মালদার বামনগোলা থানার মালদা নালাগোলা রাজ্য সড়কের কলোনি এলাকায়। অবরোধকারী বিজেপি নেতৃত্বের অভিযোগ, বামনগোলা থানার ধামইর বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন 2015 সালের পর থেকে আর হয়নি। রবিবার নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু শনিবার তারা হঠাৎ করেই জানতে পারেন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না মেলায় প্রশাসন নির্বাচন স্থগিত করেছে। আসলে তৃণমূল জিততে পারবে না বুঝে প্রশাসনকে কাজে লাগিয়ে নির্বাচন স্থগিত করিয়েছে তৃণমূল। তাই এর প্রতিবাদে আজ তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবি, ধামই বহরমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন অবিলম্বে করতে হবে। আমাদের যে ধামর বহরমপুর কৃষি উন্নয়ন সমিতির আজকে নির্বাচন ছিল, এই নির্বাচন হঠাৎ করে গতকাল আমরা বার্তা পেলাম এই নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা ভয় পেয়েছে অলরেডি যে ভারতীয় জনতা পার্টির সমর্থিত যে আমাদের যে আজকে যে নির্বাচন হওয়ার কথা ছিল, যে ভোট ছিল, তারা বুঝতে পেরেছে যে আজকে যদি নির্বাচন হতো তাহলে বিজেপি সমর্থিত প্রার্থীরা তারা জিতে যেত, যার জন্য তারা প্ল্যান মাফিক তারা আজকে বন্ধ করে দিল। আমরা চাই যে তৃণমূলী যে সমর্থিত যে ভোট এতদিন ধরে চালালো এই কৃষি উন্নয়ন সমিতির, যে তারা 2015 সাল থেকে যে 2020 সাল পর্যন্ত তারা ভোট ছিল, তারা এই সময়টাতে প্রচুর আর এই টাকা 9-6 ঋণ করে দিয়েছে, 27 লক্ষ টাকা অলরেডি টাকা ঋণ করে দিয়েছে। তো আমরা চেয়েছিলাম যে আমরা ভোটটা আমরা জিততাম, তাহলে আগামী দিনে যে কৃষকের যে সব থেকে যে প্রয়োজন, যে কৃষকের সারের ব্যবস্থা, যাতে ন্যায্য মূল্যে সারের তারা পায়, সেই ব্যবস্থা আমরা করতে চেয়েছিলাম। কিন্তু আজকে দুঃখের বিষয় আজকের এই নির্বাচন বন্ধ করে দিল। তার জন্য আমরা আজকে এখানে কলোনি বাস স্ট্যান্ডে সমবায় সমিতির কলোনি বাস স্ট্যান্ডে আমরা বিক্ষোভ অবস্থান করি। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু। তার বক্তব্য, নির্বাচন হলে তৃণমূল হৈ হৈ করে জিতবে, কিন্তু প্রশাসন পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা না পাওয়ায় নির্বাচন স্থগিত করেছে, যা সম্পূর্ণ আইন শৃঙ্খলাজনিত ব্যাপার, এতে তাদের কোনো হাত নেই। সমবায় রাজ্যের সমস্ত স্তরে সমবায় নির্বাচনগুলো শুরু হয়েছে। তো সমবায় নির্বাচন নিয়ে স্বাভাবিকভাবে গ্রামীণ ভোটারদের মধ্যে উত্তেজনা থাকে। তো কিছু আইন শৃঙ্খলার অবনতির জন্য পুলিশের বিষয়গুলো থাকে, পুলিশের বিভিন্ন রকম পরীক্ষা, পুলিশের বিভিন্ন রকম ডিউটিস, তার মধ্যে একটা বড় উৎসব আসছে ঈদ, সব কিছু একটা প্রস্তুতি চলে। তো এগুলো একদম আইন শৃঙ্খলার জনিত কারণ। আইন শৃঙ্খলা জনিত কারণে ধরুন আজকের থেকে কালকে হবে, এই পিছিয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে গোটা পশ্চিমবাংলার সমবায় নির্বাচনে সবাইকে পর্যদস্ত করে, বাম, বিজেপি, কংগ্রেসের আতাতকে পর্যদস্ত করতে তৃণমূল সব জায়গায় হৈ হৈ করে দিচ্ছে। এই জন্য এই বিজেপি বা বাকি যে বিরোধী দলগুলো আছে তারা এখন এগুলোকে নাটক করে জনসমর্থন পাওয়ার চেষ্টা করছে। এই নাটকে লাভ নেই। যে নির্বাচনটা আজকে স্থগিত হয়েছে, দুদিন পরে যে নির্বাচনটা হবে দেখবেন তৃণমূল হৈ হৈ করে দিচ্ছে। প্যালেস্টাইনের গাজায় মার্কিন মদতপুষ্ট ইসরায়েলি হামলা হত্যালীলার প্রতিবাদে মালদার হরিশ্চন্দ্রপুরে মিছিল। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতীকী ট্যাবলো গাজার ধ্বংসলীলা ও হত্যালীলার প্রতীকী ছবি তুলে ধরে হরিশ্চন্দ্রপুরে ধিক্কার মিছিল করলেন সিপিআইএম নেতাকর্মীরা। মিছিল শেষে হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ করে তুমুল বিক্ষোভ দেখান তারা। সেই সঙ্গে অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানান। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য জামিল ফিরদৌস, সিপিআইএম নেতা আরজাউল হক, অনুপ আচার্য, প্রণব দাস সহ অন্যান্যরা। হামলার প্রতিবাদে সমস্ত মানুষ এক হও। আপনারা সকলেই জানেন যে দখলদার ইসরায়েল যার বসবাস করার এক ছোট জায়গা ছিল না, যে ফিলিস্তিন আরব আমিরাতরা তাকে বসার জায়গা দিল,
সে তার মার্কিন মদতপুষ্টে দিনের পর দিন এক এক রাজ্যকে ধ্বংস করে, প্যালেস্টাইনকে ধ্বংস করে তার একটা বড় ইসরায়েল রাষ্ট্র তৈরি করার জন্য তার পরিকল্পনা নিচ্ছে। আমরা বামপন্থীরা ইসরায়েলকে কখনো রাষ্ট্র মেনে মানছি না। এই দখলদারি ইসরায়েলকে অবিলম্বে তাকে সেই গাজার যে বোমাবর্ষণ তার বন্ধ করতে হবে, যুদ্ধবিরতির যে লঙ্ঘন করেছে তাকে অবিলম্বে বন্ধ করতে হবে, এবং এত নিরীহ শিশুকে যে হত্যা করেছে সেই নেতানিয়াহু এবং আমেরিকা মদতপুষ্টের বিরুদ্ধে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ তার আন্দোলন করার আমরা আহ্বান করছি, এবং মনে করছি গোটা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই ফিলিস্তিনের রাজ্যকে, ফিলিস্তিনের দেশটাকে পুনরায় তাদের হাতে তুলে দিতে হবে। এই আন্দোলন নিয়ে আমাদের সমস্ত দেশে, রাজ্যে আমরা এই আন্দোলন নিয়ে আমরা ওই মিছিল